হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করা যায় ভালো আছেন। ভালো থাকবেন না কেন? যারা ক্যারিয়ার নিয়ে ভাবে এবং ক্যারিয়ার নিয়ে ডেভেলপ করতে চায় তারা অবশ্যই ভালো থাকবেন এবং ভবিষ্যতে ক্যারিয়ারে আপনারা সফলতা পাবেন। যাই হোক, আমরা বেশি কথা না বাড়াই, আমরা আজ যে টপিকটা নিয়ে কথা বলবো আপনার খুবই গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক এমন একটা জিনিস যে আপনার মার্কেট রিভার্স করার মতো একটা কনসেপ্ট। অর্ডার ব্লকটা আমরা কি মানে অর্ডার ব্লকটা কি এবং অর্ডার ব্লকটা কিভাবে কাজ করে? ধরেন একটা মার্কেট, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, ঠিক আছে? মনে করেন আপনি ব্যাংক ট্রেড করছেন 1000 লট। 1000 লট যখন আপনি ট্রেড করছেন, একটা জায়গা থেকে আপনি 1000 লট ট্রেড করছেন। এখান থেকে মনে করেন আপনি 1000 লট ট্রেড করছেন। এখন আপনার 1000 লট ডাইরেক্ট ট্রেড হয় না, আপনার মার্কেটের লিকুইডিটি হিসেবে আপনার ট্রেড এক্সিকিউশন হয়। এখন মনে করেন আপনি 1000 লট যখন ট্রেড নিছেন, আপনার 500 লট এখানে ট্রেডটা প্লেস হয়েছে আর 500 লট থেকে গেছে। আপনি এইটুক তো ঠিক প্রফিট করছেন। এরপর আপনি আবারও মার্কেটটাকে আপনার আয়ত্তে আনা, মানে যে 500 লটটা রয়েছে সেই লটটা আনতে চেষ্টা করবেন বা ওখানে আসে। সেই 500 লটকে ট্যাপ করে মার্কেট আবার তার মার্কেটের রান করে। মানে এই 500 লটটা তাহলে আমার কি, মানে যে 500 লট ডাইরেক্ট আমার ট্যাপ হচ্ছে না সেইটাকে বলে অর্ডার ব্লক। ঠিক আছে, আপনাদের আশা করার বুঝতে পারছি। যাক, আমি অর্ডার ব্লক টু টাইপের হয়, এক ক্লাসিক অর্ডার ব্লক আর একটা হচ্ছে অ্যালগোরিদম অর্ডার ব্লক। এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লক। ক্লাসিক অর্ডার ব্লকটা এত পরিমাণ গুরুত্ব এবং খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। এটাতে আপনার মার্কেটে যখন রান করবেন তখন আপনার মার্কেটে প্রফিট দিতে বাধ্য। এখন 100% ভাই কোনো দিনই শিওর দেওয়া যায় না, এই জন্য 90% অ্যাকুরেসি এটার আমি পাইছি। এবং এই 3 বছর মার্কেটে আমি যতদিন রয়েছি এর ভিতরে আমি অর্ডারগুলো একটা পার্সোনালিভাবে একটা স্ট্র্যাটেজি বা মডেল, এন্টি মডেল আমার কাছে লাগছে। যাই হোক, আমরা ফার্স্টেই ক্লাসিকের পয়েন্টগুলো আছে। ক্লাসিক অর্ডার ব্লক মনে কর 5-6টা পয়েন্ট আছে। পয়েন্টটা হচ্ছে, এক হচ্ছে লিকুইডিটি। মার্কেট মনে করেন এখান থেকে আপনারা লিকুইডিটির ভিডিও অবশ্য দেখছেন, যারা দেখেননি তাদের আমি আই বাটনে ভিডিওটি দিয়ে দেবো। ফার্স্টে লিকুইডিটি সুইপ, আমি পাশে সব কটা টেক্সট করে লিখে দিচ্ছি, সেগুলো আপনারা খেয়াল করুন। ভাই, আপনারা যখন ট্রেডিং করতে বসবেন বা ক্লাস করতে বসবেন অবশ্যই নোট প্যাড নিয়ে বসবেন, কারণ এটা একটা পয়েন্ট, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা লিখতে হয়। এই পয়েন্টগুলো যখন লিখবেন না, পরে আপনারা যখন ব্যাক টেস্টিং করতে যাবেন বা প্র্যাকটিস করতে যাবেন তখন আপনারা এটা পারবেন না বা এটা মাথায় আসবে না। পরে আপনাদের ব্রেনটা কাজ করবে না, তখন সাইকোলজি আপনার খারাপ হবে। এই জন্য সবসময় আপনি যখন ক্লাস করবেন বা একটা ট্রেড লস করছেন তখন অবশ্যই নোটপ্যাড বা নোটে আপনি নোটটা করে রাখবেন, পরবর্তী যদি এই ভুলটা আপনার না হয়। আচ্ছা, আমরা ক্লাসিক অর্ডারগুলোকে আসি। ফার্স্টে লিকুইডিটি সুইপ, সেকেন্ডটা আছে এমএসএস। এর ভিডিও আপনারা পরের সপ্তাহে পেয়ে যাবেন। আশা করা যায় আমরা এই সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও দিতে পারবো। সেকেন্ড হচ্ছে এমএসএস এর পরে এমএসএসটা যখন হবে, আপনি এমএসএসটা খেয়াল করেন, এমএসএস যখন হবে তখন ফেয়ার গেল ভাবে হতে হবে, মানে ডিসপ্লেশনের মাধ্যমে আপনার এমএসএসটা হতে হবে। কারণ ফেয়ার গেল যদি না হয় তাহলে এই মার্কেটটা ভ্যালিড হবে না, মানে আপনার অর্ডার ব্লকটা, ক্লাসিক অর্ডার ব্লকটা ভ্যালিড হবে না। অর্ডার ব্লকটা ভ্যালিড হবে কিন্তু এটা স্ট্রং একটা অর্ডার ব্লক, যখন ক্লাসিক অর্ডার ব্লকটা বলে স্ট্রং অর্ডার ব্লক, স্ট্রং অর্ডার ব্লকটা তখন হবে না, ফেয়ার গেল ব্যাপগুলো হয়ে থাকতে হবে। এই ডিসপ্লেশনের মাধ্যমে এমএসএসটা কমপ্লিট করা লাগবে। তারপরে ডিসকাউন্ট প্রিমিয়াম জোন মার্ক করতে হবে। মার্ক করার পরে আপনি এখন বাই সাইড লিকুইডিটি নিছে যখন, তাহলে আমার বাই সাইডে দেখতে হবে
যে আমি বাই সাইড লিকুইডিটি নিয়েছি যখন, তাহলে আমার সেলিং ক্যান্ডেল দেখতে হবে আসছে। আপনি বাই সাইড নিয়েছেন যখন, মনে করেন বাই সাইড লিকুইডিটি নিয়েছে, এখন আমার তো সেলিং ক্যান্ডেল দেখা লাগবে। তাহলে সেলিং ক্যান্ডেল আমার কোন জোনেতে দেখতে হবে? ডিসকাউন্ট প্রিমিয়াম জোন থেকে আমার প্রিমিয়ামেরতে দেখতে হবে যে মার্কেট ওই প্রিমিয়ামের ভিতরে আমার সেলিং ক্যান্ডেল, লাস্ট সেলিং ক্যান্ডেলটা কোথায়। ধরেন এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই ডিসকম্পিনিয়ন জোনটা কিন্তু আপনাদের ভালোভাবে জানেন, আর যারা দেখেননি ভিডিওটা, আমার ভিডিওটা দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। তারপরে ফেয়ার গেল ব্যাপটা তো বলছি, এর ভিতরে যে কোনো 3-4 বা একটা ফেয়ার গেল ব্যাপ থাকতে হবেই। ফেয়ার গেল ব্যাপ না থাকলে আপনারা এই ট্রেডটা নিতে পারবেন না। 6 নম্বর যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটার ভিডিও আপনারা অবশ্যই পরের সপ্তাহ, তার পরের সপ্তাহ ভিডিও পেয়ে যাবেন। কারণ আমি একটা রুলসভাবে চলতেছি, যে আমার অনেকটা গ্যাপ চলে গেছে, আমি জানি আমার ভিডিওতে বহুত গ্যাপ চলে গেছে, কারণ আমার একটা এক্সাম ছিল, এজন্য আমি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি এবং আমার ট্রেডিং কম্পিটিশন করতে পারিনি। ওটা কোনো প্রবলেম না, আপনাদের এত গ্যাপের কারণে আমি গ্যাপটা পূরণ করে দেবো। যেগুলো ভিডিও দেবো আপনি এই এন্টি মডেলটা যখন দেখবেন, অবশ্যই আপনার মাথায় রাখবেন যে এই এন্টি মডেলটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যাক, আমি এই ইনভেস্টমেন্টের ভিডিও পেয়ে যাবেন, আপনার প্যারানিয়ান না। ইনভেস্টমেন্টটা কি? আপনার রিটেলারদের ট্র্যাপ করানো। মনে করেন সাপোর্ট বা রেজিস্ট্রেশন যেগুলো আছে, সেগুলোকে আপনার বা চার্ট প্যাটার্ন, সেগুলোতে ওখান থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেটে ট্র্যাপ করে আসে আর কি। আপনি ফুল ভিডিওটা বুঝবেন, আমি যখন ইনভেস্টমেন্টের ভিডিও দেবো অবশ্যই আপনারা বুঝবেন। যখন আপনার 6 নম্বরে ইনভেস্টমেন্ট থাকা লাগবে। ইনভেস্টমেন্ট না থাকলে আপনি ট্রেড নেবেন না। এখানে যে পয়েন্টগুলো আমি দিছি, এই পয়েন্টগুলোর ভিতরে যদি একটাও যদি না হয়, একটাও যদি কম থাকে, তাহলে আপনি এই ক্লাসিক অর্ডার ব্লক ট্রেড করবেন না ভাই। আপনার কাছে দয়ায় চালাম ভাই, ট্রেড করবেন না, ওকে। তারপরে আর কি, ওখান থেকে মার্কেট চলে যাবে রান করে 1:3 1:3 আর পর্যন্ত লিমিট রাখবেন, বেশি রাখবেন না। অনেক হয় আপনার 5ও দিয়ে দেয়, 6 দেয়, 8 দেয়, দরকার নেই। আপনি 3 পর্যন্ত রাখবেন, রিস্ক রেশিও মেনে চলে, ঠিক আছে। আপনারা যারা নোট করতেছেন তারা কুইকলি এটা আঁকিয়ে ফেলান, কারণ আঁকিয়ে ফেললে আপনাদের সুবিধা হবে, বা পিডিএফ আকারে বা একটা ছবি স্ক্রিনশট করে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে। একটা জিনিস মাথায় রাখবেন ভাই, এই এন্টি মডেলগুলো কিন্তু একটা এন্টি মডেল, আপনাদের একটা এন্টি মডেল না দিলে আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এইটা যখন আপনি 1 বছর ধরে ট্রেড করবেন, আশা করা যায় আপনি 1 বছরের ভিতরে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এই মডেলটা নিয়ে শুধু যদি ট্রেড করে থাকেন। আপনি সপ্তাহে ইজিলি একটা ট্রেড বা 2টা ট্রেড আপনারা পেয়ে যাবেন। যদি হিসাব করেন আপনারা মাসে বা সপ্তাহে যদি 2টা ট্রেড পেয়ে যান, তাহলে আপনাদের আর কি লাগে? ফার্স্ট অবস্থায় আপনাদের কি লাগে ভাই? ট্রেডার কি হুতোষে মাতাল না, ঠিক আছে। একটা সময় আছে, সময়ের ভিতরে আপনারা একটা মেনটেন করে চলবেন। এর ভিতর ভিডিওটা একটা আসবে যে প্রো ট্রেডার বা প্রফেশনাল ট্রেডাররা কী করে বা কীভাবে ওকে সাইকোলজি থাকে, সেটাও আপনারা জানতে পারবেন। যা হোক, আপনারা এটা করে দেন। একটা কথা মনে রাখবেন, আপনাদের এন্ট্রিটা হবে সবসময় লিকুইডিটির জায়গায়। মনে করেন যে জায়গায় লিকুইডিটি, সেই জায়গায় আপনাদের এন্ট্রি হওয়া লাগবে। যেমন এখানে বললাম, এই যে ইনভেস্টমেন্টটা যেটা বললাম, এই ইনভেস্টমেন্টটা কিন্তু ভাই লিকুইডিটি করে। এটা মনে করেন এখানে কোনো সাপোর্ট আছে বা চার্ট প্যাটার্নের মাধ্যমে এখানে রিটেলাররা ট্রেড নিচ্ছে। এই রিটেলাররা যখন ট্রেড নিছে, এখান থেকে আমাদের লিকুইডিটি নেব, রিটেলারদের তো ট্র্যাপ করার আমাদের কাজ। সে ট্র্যাপ করবে, করার পরে এই দেখেন এখান থেকে মার্কেট গেল কি, দেখেন এখানে একটা লিকুইডিটি শিফট হয়ে গেল না, এখান থেকে কিন্তু আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই ভালো, কারণ 90% অ্যাকুরেসি বা একটা এন্ট্রি মডেলের কম না। আচ্ছা, আমরা তাহলে একটু চার্টে যে দেখে আসি। আচ্ছা গাইস, আমরা চার্টে চলে এসেছি। চার্টে ফার্স্টে আমাদের কি ছিল? লিকুইডিটি সুইপ। আপনি সেলিং লিকুইডিটি হোক, বাই লিকুইডিটি হোক, আমি বাইং দিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝে নিন। ফার্স্টে লিকুইডিটি, এটা লিকুইডিটি নিল। তারপরে এমএসএসটা আপনাদের একটা হিন্ট দিয়ে দিই, লাস্ট ক্যান্ডেলই হয় লিকুইডিটির, লাস্ট ক্যান্ডেলটা এমএসএস হয়, উইক ধরতে হয়। লিকুইডিটি আপনার এমএসএস কমপ্লিট, 2 কমপ্লিট, এমএসএস কমপ্লিট। এই এমএসএস হওয়ার সময় ফেয়ার গেল ব্যাপ থাকতে হবে বা ডিসপ্লেশনের মাধ্যমে থাকতে হবে। এখানে আছে এই যে ফেয়ার গেল ব্যাপ,
এফপিজি কমপ্লিট, লিকুইডিটি কমপ্লিট, এমএসএস কমপ্লিট, মানে তিনটা আমাদের শেষ। এরপর আমাদের কি দেখতে হবে, ডিসকাউন্ট বিমঞ্জন। লিকুইডিটি এখানে আপনারা অবশ্যই দেখেছেন ডিসকাউন্ট বিমঞ্জন কীভাবে করে, আপনারা অবশ্যই দেখেছেন। আমাদের ডিসকাউন্ট বিমঞ্জন মার্ক করা কমপ্লিট। এখানে এবার আমাদের খুঁজতে হবে অর্ডার ব্লকটা। আমি যখন আমার বাইং লিকুইডিটি নিয়েছে, তাহলে আমার অবশ্যই সেলিং লিকুইডিটিটা মানে সেলিং ক্যান্ডেলটা দেখতে হবে বা আমার সেলিং এন্ট্রি খুঁজতে হবে। তাহলে এখানে আমি কি বলেছিলাম যে প্রিমিয়াম জোনের মানে ডিসকাউন্ট প্রিমিয়াম জোনের যদি আপনি সেল করে থাকেন, মানে বাইং লিকুইডিটি থাকে, তাহলে যদি আপনি সেল করে থাকেন তাহলে আপনার প্রিমিয়ামে আপনার লাস্ট সেলিং ক্যান্ডেলটা দেখতে হবে। ঠিক আছে, এক কথায় আপনি যেদিক লিকুইডিটি নেবেন সেই দিকে ডিসকাউন্ট প্রিমিয়াম জোন দেখে সেই হিসেবে আপনি ট্রেড নেবেন। আমাদের এখানে লাস্ট ক্যান্ডেল কোনটা, আমি যখন অবশ্যই সেলিং নেব আমি বাইং ক্যান্ডেল দেখব, এটা হচ্ছে আমার লাস্ট ক্যান্ডেল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। আমি কিন্তু ভাই ডাইরেক্ট দেখাচ্ছি। ঠিক আছে, চার্টটা ভালো করে দেখুন, চার্টটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই ভিডিও যদি আপনারা বুঝতে খারাপ হয় তাহলে আপনি ভিডিওটা আবার দেখুন। ভিডিওটা যতবার দেখবেন ততবার আপনার মাইন্ডটা ক্যাচ করে ফেলবে যে এটা ক্যাচ করে ফেলবে। এবং এই যেগুলো শিখাচ্ছি এইগুলো প্রত্যেক দিন ভাই ব্যাক টেস্টিং করুন এবং 100টা ট্রেড 200টা ট্রেড ব্যাক টেস্টিং করুন, দেখুন আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। শুধু আপনার এন্ট্রি মডেলটা থাকলে হবে না, প্রফেশনাল ট্রেডাররা যেভাবে মাইন্ডসেট নিয়ে রাখে সেইগুলো আপনাদের রাখতে হবে, সমস্যা নেই, আপনারা এই ভিডিও পেয়ে যাবেন। এরপর আমাদের 6 নম্বর, যেটা 6 মেন, প্রত্যেকটাই মেন কিন্তু 6টা একটু বেশি মেন, ইন্ডুসমেন্টটা কোথায় আমাদের, এই ইন্ডুসমেন্টটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডুসমেন্ট। দেখেন এটাকে বলে সাইকোলজি ইন্ডুসমেন্ট। আপনাদের একটা হিরো দিয়ে দিলাম, এখানে এটাকে বলে সাইকোলজি ইন্ডুসমেন্ট। এই ইন্ডুসমেন্ট যখন কমপ্লিট এরপর কিন্তু আমাদের এন্ট্রি মডেল। দেখেন এখান থেকে এন্ট্রি আমাদের এসএল অল্প একটু, একেবারেই অল্প, কারণ এসএল এখানে বেশি রাখা লাগে না। আর যদি আপনার রাখতে ইচ্ছা করে রাখবেন 1:3 1:3 দিচ্ছে একটাই। দেখেন 1:3 ভাই কি তাড়াতাড়ি দিয়ে দিছে, 1:3 কি তাড়াতাড়ি দিয়ে দিছে। আর এটা দেখেন কত দূর গেছে, এটা গেছে 1:9 1:9 একটা মার্কেটে রিভার্স করছে কি পরিমাণ, আপনি মাথা কাটায় দেখুন ভাই। ট্যাপ করার সঙ্গে সঙ্গে যে পরিমাণ সেলিং প্রেশার দিয়ে মার্কেটটা নামছে, একেবারে ক্র্যাশ খাওয়ার মতো মার্কেটটা নামছে। আপনারা তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ পাওয়ারফুল এই ক্লাসিক অর্ডার ব্লকটা। যাই হোক, এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলে, এত সুন্দর সুন্দর পেড ভার্সন মানে পেড ক্লাস আপনাদের ফ্রি করে দিচ্ছি, এর জন্য আমাকে তো একটু সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইবটা একটু করে আসেন, তার সাথে সাথে ভিডিওটি লাইক কমপ্লিট করুন।